আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, শুধু আল্লাহর কাছে সাহায্য চাই না, আমার নবীর ওসিলা দিয়ে ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত তুলে নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই। আমরা বিশ্বাস করি নবী আদম যেমন আমার নবীর ওসিলায় আল্লাহ দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। আমাদের বড় আশা আমার নবী যদি নামটা নিয়ে আল্লাহর কাছে একটা বার শুনিয়ে দেই, আমার নবীর কারণে আমার আল্লাহ দিতে বারণ করবে না। তার কারণ আমার নবী যেখানে আমার আল্লাহ রহমতের নজর সেখানে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা একটাই বিশ্বাস করি, আল্লাহর ইবাদত, নবীর মোহাম্মত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত। তবে একটাই দল জান্নাত কোরআন হাদিসের অনুকূলে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত। জোরে বলে। এক একটা নাম দিয়েছে না, একটা সাপোজ বলছি, একটা নাম দিয়েছে, নামটা হলো জায়গাটার নাম হলো ওই রূপতলা। কি তোলা? রূপতলা। ব্রিজ পার হয়ে হুজুর 1 কিলোমিটার আসলে রূপতলা। অথচ সেই জায়গায় গিয়ে দেখি যে 4-5টা কুত্তা ঘুরতেছে, একটাও ঘর নেই, কিন্তু জায়গাটার নাম হচ্ছে রূপ। জায়গার নাম ভালো, কিন্তু ডাইরেক্ট গিয়ে দেখতেছে কাজ ভালো। নাম দিয়েছে আহলে হাদিস, নাম ভালো, কিন্তু একটাও মালমাত্রা ভালো। নাম দিয়েছে জামাতি ইসলাম, মানে ইসলামের দল, নাম ভালো কিন্তু কাজ ভালো। নাম দিয়েছে তাবলীগ জামাত, মানে রসুলের ধর্মকে আমরা একটা দলবদ্ধ হয়ে মানুষের কাছে প্রসার করি, নাম ভালো কিন্তু কাজ ভালো। ইংরেজিতে লেখা হয় ওয়েস্ট বেঙ্গল, সংক্ষেপে দেয় WB। এটা হলো আহলে সুন্নাত আল জামাত, সংক্ষেপে দেওয়া সুন্নি। তার নবী বলেছেন পৃথিবীতে কোনো দলের নাম করে যায়নি এই দলটা জান্নাতে, কিন্তু নবী নাম করে গেছে যারা আমাকে মানবে, সাহাবাকে মানবে, আমার আহলে বায়াতকে মানবে, এদেরকে মানলো মানে আমি রসুল, আমাকে মানা, আমাকে ইত্তেবা করা, এদের ইত্তেবা করা মানে আমাকে অনুসরণ করা, এরা হলো আহলে সুন্নাত আল জামাত। রসুল নাম করে গেছে। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আমি খারাপ বাদ দেন, উনি খারাপ বাদ দেন, তিনি খারাপ ছেড়ে দেন, কিন্তু আমাদের ঘর খারাপ, কিন্তু আমাদের জায়গাটা পারফেক্ট। জায়গা পারফেক্ট, ঘর খারাপ। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে। ও বাপজির, আমি আপনার কাছে বলছিলাম নবী মুসা আলাইহিস সালাম, ওনার একটা উম্মত ছিলেন, উম্মত তার নাম হলো আবুল হারেসা। আপনারা নাম শুনেছেন, ঘটনা বলার আমার অবকাশ নেই, আমি বলারও চেষ্টা করিনি, পয়েন্টটা শুধু আপনাকে বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা। আবুল হারেসা নবী মুসার নামটা চুম্বন খেয়েছে, নামটা মোহাব্বত করে উচ্চারণ করেছে। আমার আপনার নবীর নামটা একটু সরিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ তাকে গোসাপে পরিবর্তন করে দিয়েছে। এই জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গা যারা আল্লাহু আকবার দিয়ে কলেমা পরিবর্তন করেছে, এরা দুনিয়াতে গোসাপ না হলে এরা জাহান্নামে যাবে, এটাই আমাদের বিশ্বাস। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আমি আপনাকে বলছি তাহলে আল্লাহর ইবাদত আমরা করব, নবীর মোহাম্মত আমরা করব, অবশ্যই ভালো। একটা বার বলবেন পৃথিবীর জমিনে আমরা যারা বসবাস করি, আমরা যারা নবী সাহাবা, নবী তাবে আজমাইনদের যাদের মোহাব্বত করি, পীর মাশায়েখ যাদেরকে মোহাব্বত করি, আমাদের নেকি সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের গুনাহ সংখ্যা বেশি। এবার বলেন একটা বিয়াদব আর একটা গুনাহগার আল্লাহর কাছে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহ দোনো রজুলন, দুটো ব্যক্তিকে হাজির করলাম, এই ব্যক্তিটা গুনাহগার আর এই ব্যক্তিটা বিয়াদব, আল্লাহ আপনার কাছে কোন ব্যক্তিটা একটু দামি বলেন বলেন বলেন। আপনার কাছে জিজ্ঞাসা করি, বিয়াদব মার্কা আল্লাহর কাছে ভালো না কঠিন গুনাহগার আল্লাহর কাছে ভালো? ও নিজের গুটক বলবে না। গুনাহগারের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন জানিয়েছে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, এই আমার বান্দা জানিয়ে দেওয়া হয়, লক্ষ্য করে দেখা যায় তুমি গুনাহগার আমার কাছে তওবা পাঠ করবে, তোমার চোখের পলক মারার আগে আমি আল্লাহ যে মাফ করে দিয়ে থাকি।
তুমি গুনাহগার, ইয়া রাফিউ ইয়াদাইহি, আমি আল্লাহ আমার কাছে হাত তুলে কাঁদো। তুমি গুনাহগার, আমার কাছে তওবা শরীফ পাঠ করে কাঁদো। তুমি গুনাহগার, আসজুদু লিল্লাহ, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। তুমি গুনাহগার, আমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে কান্নাকাটি করো। তুমি গুনাহগার, গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে নিয়ে চলে আসি, তুমি আমার কাছে একটা বার ডাকো। গুনাহগারের জন্য আল্লাহর কোরআন চালে দিয়ে বলে দিয়েছে, মফিজুল তুমি হাজার গুনাহগার হতে পারো, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা কখনো ভুলবি না। তাহলে প্রমাণ হয়ে গেল গুনাহগার হয়েছি, আল্লাহর জান্নাত একদিন পাবো। কিন্তু যে আল্লাহর কোরআন বলে দিয়েছে যতই বড় গুনাহগার হও না কেন আমার জান্নাতের কথা ভুলে যাবি না, ভুলে যাবি না, জান্নাতের কথা স্মরণ করবি, আশা করবি। ওই আল্লাহর কোরআন বলে দিয়েছে অলা ফাখরুস ফিহি, যারা বিয়াদব তারা আমার কাছে কোনো ক্ষমা নাই। তাহলে আমরা নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, এটা গোনা গোনা গোনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা তুলে দিয়েছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, গুনাহগার ক্ষমা পাবে, কিন্তু হারামখোর বিয়াদব ক্ষমা পাবে। শুধু বলছে ফজিলত, নবীর পক্ষে যা হাদিস থাকে বলছে হাদিস জয়ীব, হাদিস জয়ীব। একটা গল্প মনে পড়ে গেছে, আপনাদের এখানে মেন রাস্তার গায়ে তো জায়গা অনেকটা কথা। বাপ মারা যাওয়ার পর তিনটে ছেলে আছে। বাপ বলছে তিনটে ছেলে কোথায়, সবাই চলে এসেছে। শোন, জলসা কমিটি যে সেক্রেটারি ছিল না, আমি কিন্তু ওদের কাছে জলসায় হুজুরদের টাকা কম পড়েছিল বলে কিন্তু 50,000 টাকা রাত্রিবেলা ধার দিয়েছিলাম। আর একটা ভাই বলছে এই লেখ 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 লেখ, ভালো করে লেখ। তারপরে বলছে ব্রিজ পার হয়ে সোজা যে 8 বিঘে জমি আছে ওটা কিন্তু আমি কিনেছিলাম। বলছে আগে লেখ। আবার মাথাটা সোজা করে যাতে ভালো করে বলতে পারে, মাল তো আসতেছে, মাল আসতেছে। আব্বা যখন বলছে পেট্রোল পাম্প যেটা করা আছে ওটা কিন্তু আমি লিস্ট পাই, ওটা আমার জায়গা। বলছে লেখ, লিখেছে। তারপরে বলছে খোকা একটা কথা বলবো, ছেলেরা মনে করেছে এবার তো মোটা অঙ্কের মাল পাবো। ভার আব্বার ভালো করে সোজা করে ধর, পাহাড় পা টেপ, বুকে হাত দিয়ে মাথাগুলো মেসেজ কর। তখন বলছে কোচি 25 লাখ টাকা ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম। তখন বলছে এই আমার আব্বা মরে যাবে, তা ভুল বকতেছে। কথা বোঝেননি? এতক্ষণ যখন মাল আসছিল তখন আব্বা ঠিক বলছিল, এবার যখন মাল যাচ্ছে আব্বা ভুল বকছে। যখন নবীর এগনেস্টে যখন যাবে সব সহিহ হাদিস, আর নবীর পক্ষে যখন যাবে তখন বলছে এটা জয়ীফ হাদিস। আল্লাহ, আসলে আমার তো ভাষা খারাপ, বলতেও কষ্ট লাগে, আবার না বললেও সমস্যা। মানে জোরে যদি যাই তাও অ্যাক্সিডেন্ট হওয়া দরকার, অ্যাক্সিডেন্ট হতে পারে, আবার আস্তে আস্তে গেলে পিছন থেকে কেউ আমার ঠেলা দিতেও পারে, খুব সমস্যা। তবে আমরা হলাম দাদা পীর রহমতুল্লাহ আলাইহির ক্যাটাগরির মানুষ, ওনার मोहब्बतेर। बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ज़्यादा नहीं होता था, थोड़ा थोड़ा यानी कुछ कुछ होता। दादा हुजूर पीर किला बशीर आल्लामा हुजूर যদি সৌদি আরবে যদি 4.5 ঘন্টা যদি ওয়াজ করে তাদের বিরুদ্ধে বাড়ি আসে, তা আমরা কি 4.5 মিনিট পারবো না? কোনো সমস্যা নেই, অসুবিধা হচ্ছে নাকি বাবু? ভাইজান এসছে, আসিনি এখন। আমি তো আসার সময় ফোন করে এলাম, ভাই তাড়াতাড়ি এসো, আমারও কন্ডিশন ভালো না। আল্লাহ, চলেন আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে নবীর প্রশংসার কথা বলতে বলতে দীর্ঘক্ষণ লম্বা আর লম্বা করে ফেলেছি। তবে আপনার কাছে আর একটা কথা বলবো, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা যারা এখানে আছি একদিন না একদিন আমরা মৃত্যুবরণ করব। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কিন্তু মারা যাবে, যারা এখানে বসে আছি আমরাও মারা যাব। যারা বাড়িতে অত্যাধিক 8-10 কেজি গোস্ত কিনেছে, কুটুমের আমদানি এখানে জলসায় আসে না, তারাও কিন্তু মারা যাবে। তবে কুত্তাও মরবে, ছাগলও মরবে, ভেড়াও মরবে, বিল্লও মরবে, কিন্তু কোরআন বলেছে ইন কুনতুম মুমিনিন, তবে তোমরা জানো ঈমানদার হয়ে মরো। বলুন সুবহানাল্লাহ। ও
আমার সোনা মানিকের আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা যখন বিষয়টা বলে ফেলেছি, আর একটা লজিক বলা যাক, প্রমাণ দেওয়া যাক। পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আল্লাহর নাম পৃথিবীর জমিন থেকে বন্ধ হয়ে যাবে, আল্লাহর নাম জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর নামে জিকির চলবে 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 চলবে। হয়তো শুনেছেন, আমি একটু বিভিন্ন আকারে আপনাকে বুঝিয়ে দেই। আল্লাহ কোরআন বলেছেন, পৃথিবীর জমিনে আমার ইমানদার বান্দা আমার নবীর প্রতি দরুদ সালাম পড়ো, মানে নবীর প্রতি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরাও আমার নবীর প্রতি দরুদ সালাম পড়ো, মানে জিকির করো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের প্রতি জিকির করি। তাহলে আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে, ফেরেশতারা জিকির করে। আমি আপনি জিকির করি কয় শ্রেণী নবীর শানে? 3 শ্রেণী নবীর শানে জিকির করা হয়। চলেন একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে একদিন না একদিন মুসলমান পৃথিবীর জমিন থেকে আল্লাহ আল্লাহ বলনে ওলা যখন একদম পৃথিবীতে থাকবে না, আমার আল্লাহ তখন কিয়ামত দেবে। একজন যদি ইমানদার পৃথিবীতে বেঁচে থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত দেবে না, দেবে না। এবার একটা কথা বলছি, ব্রেনটা খুব ভালো করে আর অন্তরটা নবীর প্রতি অন্তর মায়া দিয়ে একটু ভালো করে শুনবেন। পৃথিবীর জমিনে আল্লাহ একদিন কিয়ামত দেবে না, দেবে না। কিয়ামত যদি আল্লাহ পৃথিবীতে দেয়, ওটা যেমন সত্য, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনে ওলা একদিন থাকবে না, এটাও তেমন সত্য। কেন? আল্লাহ আল্লাহ বলনে ওলা না থাকলে তো তারপরে কিয়ামত হবে। তাহলে আল্লাহ আল্লাহ বলনে ওলা থাকবে না, এটা যেমন 100% সত্য, পৃথিবীতে কিয়ামত তারপরে হবে, এটাও তেমন। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত দেবে। একজন যদি আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা না থাকে, তাহলে নবীর শানে জিকির করে 3 শ্রেণী। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমি আপনি। আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে ফেরেশতা মারা যাবে না, আগে আমি আপনি মারা যাব, আগে আমি আপনি মারা যাব, ফেরেশতা আমার আল্লাহ থাকবে। আল্লাহ যদি বলে, আমার ফেরেশতা আমার বান্দা মারা গেছে, নবীর প্রতি জিকির আমরা 3 শ্রেণী করতাম, বান্দা তো মারা গেছে, আছে আমরা 2 শ্রেণী। আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, থাকবে কে? অন্তরটা নবীর প্রতি দিয়ে একটু খেয়াল করে দেখেন, থাকে আমার আল্লাহ। আমি প্রথমে ওয়াজ করার আগে বলেছিলাম, আমরা কিছুক্ষণ আগে এখানে ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আবার কেউ এখানে আমরা থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, তামাম পৃথিবীর জমিনে সব ধ্বংস হবে, কেবল আমার আল্লাহ ব্যতীত। তাহলে পৃথিবীতে বান্দা, আল্লাহর বান্দা যদি মারা যায়, থাকবে কে? আল্লাহ আর ফেরেশতা। আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, থাকবে কে? আমার আল্লাহ। এবার হিসাব করে দেখো, না আছে নবী, না আছে আম্বিয়া, না আছে ফেরেশতা, না আছে উম্মত, না আছে রাসূল, না আছে আল্লাহর বান্দা উম্মত। তামাম পৃথিবীর জমিনে আর কেউ নেই, আছে কে? একমাত্র আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহ যখন আছে আর পৃথিবীর জমিনে কেউ নেই, তাহলে আল্লাহ জিকির করা কি কেউ আছে? কেউ আছে? নেই তো। যারা এই বেরাহমাতে কা পড়েছে আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েছে, একটু ভালো করে শোনা, যে তুমি আল্লাহ নামে জিকির করছ, তারা আল্লাহ। দেখো, ফেরেশতারা নবীর নামে জিকির করতেন, ফেরেশতা মারা গেছে, বান্দা মারা গেছে, আছে আল্লাহ। আল্লাহর নামে জিকির বন্ধ 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 বন্ধ। কিন্তু আল্লাহ তো নিজে ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের জিকির করব করব। তাহলে আল্লাহ জিকির করা বন্ধ, আমার আল্লাহ তো আছে আছে, থাকবে থাকবে। আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর জিকির করবেই করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি
যে কলেমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লাগিয়েছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলে দিয়েছো আল্লাহকে খুশি করার জন্য। তোমার আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ, সেই আল্লাহ তো আমার নবীর নামে জিকির করে আমার আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর নামে জিকিরটা ছাড়বে না। তাহলে আমার আল্লাহ যদি নবীর পক্ষে হয়, এবার তুমি কার পক্ষে? এবার জবাব দাও। একদম ধরে ধরে মান, নাকি পালানোর জায়গা নেই, একদম ধরে ধরে মান। আল্লাহ চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা একদিন কবরবাসী হয়ে যাব, কবরবাসী হয়ে যাব। আল্লাহ একদিন আমাদের মৃত্যু দান করবে, আমরা কবরবাসী হয়ে যাব। ও বাপজিরা বলবেন, কবরে যখন চলে যাব, কবরে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা রব্বুকা, তোমার রবকে? আপনি কি বলবেন? কথা বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আল্লাহ। তাহলে আপনি যদি কবরে গিয়ে বলেন মা রব্বুকা, তোমার রবকে, আর আপনি যদি জবাব দিয়ে বলেন আমার রব হলো আল্লাহ, আপনি বুকে হাত দিয়ে বলেন ফেরেশতা আপনাকে জান্নাত দেবে না? দেবে না? হাট পাগল। আল্লাহকে আল্লাহ বললে যদি জান্নাত দেয়, তাহলে আবু জাহেল বলেছিল ও কাবার মালিক, একটু দেখো ব্যবসা যাচ্ছি, ও তো জান্নাত পাবে। ফেরাউন তো আল্লাহকে মানে, ও তো জান্নাত পাবে। যারা নবীকে বাদ দিয়ে কাদিয়ানি, যারা আল্লাহকে তো মানে নবীকে বাদ দিয়ে, ওরাও জান্নাত পাবে। তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আল্লাহু আকবার বসিয়েছে, এরাও জান্নাত পাবে। তাহলে মার খাওয়া আমরা চাষাবাদ তো। কবরে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে? আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আল্লাহর নাম কবরে বলার পর আল্লাহ আপনাকে নাজাত দেবে না? দেবে না? দেবে না? কেন? ছেলেদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ওরা ভালো বলতে পারবে। প্রথম যখন ক্লাসে পরীক্ষা শুরু হয়, প্রথমে কি ফাইনাল হয় না টেস্ট হয়? প্রথমে টেস্ট হয়, ওই টেস্ট পরীক্ষায় ফেল করলে পাস করলে কোনো টেনশন থাকে? ঠিক কবরে প্রথমে পরীক্ষা রাখা হয়েছে মা রব্বুকা, তোমার রবকে? ও তো ইবলিস আজাজিল সবাই বলবে আমার রব হলো আল্লাহ, ওটা জবাব দিয়ে ওই টেস্ট পরীক্ষায় কোনো লাভ হবে? দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে আমার দিনকা, তোমার দিন কি? আপনি যদি বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, কবরে যাবার পর আল্লাহর দিনকে যদি বলেন আমার আল্লাহর দিন হলো ইসলাম ধর্ম, আমি পালন করতাম, আপনি বলেন দিন ধর্ম পালন করে এই কথা যদি আল্লাহর ফেরেশতাদের যদি বলি, ওই ফেরেশতা জাহান্নামের মুগুর নিয়ে যাবে না থাকবে? থাকবে, থাকবে, ও যাবে না। তাহলে আল্লাহকে মানি বললাম, এতে কিন্তু ফেরেশতা খুশি হলো না, মানে আল্লাহ খুশি হলো না। আবার দিনকে মানি এটাও বলেছিলাম, কিন্তু আল্লাহ এতে খুশি হলো না। যুক্তি হলো কি, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত, কিন্তু আল্লাহর নামে যখন প্রশ্ন করা হয়েছে সেখানে আমার দিনের নামে প্রশ্ন করা হচ্ছে, উচিত ছিল তো ওখানে নবীর নাম রাখা, কিন্তু নবীর নামটা ওখানে না রেখে ওখানে দিনের নামটা বসিয়েছে, আর নবীর নামটা শত লাস্টে দিয়েছে। তার কারণ হলো প্রথম হলো টেস্ট পরীক্ষা, আর মাঝখানে পরীক্ষা, আর লাস্টে শত শেষে হলো ফাইনাল পরীক্ষা। যারা আল্লাহকে আল্লাহ বলবে ওরা জান্নাত পাবে না? পাবে না। যারা দিনকে দিন বলে মেনেছিল জবাব দেবে, ওরা কিন্তু জান্নাত পাবে না। যখন বলবে ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তোমার নবীকে বলো, আপনি যদি বলতে পারেন আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাম ওই লাস্টে নবীর নামটা হলো ফাইনাল পরীক্ষা। তুমি আল্লাহ নামে জবাব দিয়েছো, নবীর নাম বলার কারণে রাইট চিহ্ন এবার উঠে যাবে। দিনের নামে জবাব দিয়েছো, এবার রাইট চিহ্ন উঠে যাবে। এতক্ষণ অপেক্ষা করছিল, লাস্টে রেখেছে নবীর নাম। যখন বলেছো আমার নবী হলো মুহাম্মদ সাল্লাম, নবী হলো ফাইনাল পরীক্ষা। নবীকে যদি চিনতে পারো তাহলে দিন আর আল্লাহকে চেনা হয়েই যাবে। আর একটু জোরে হবে না? এবার আমরা তো অটোমেটিক ফাইনাল পরীক্ষালে বসে আছি নাকি? অটোমেটিক কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষা। আর যারা লাফালাফি করছে সহি সহি বলে, ওরা সব টেস্ট পরীক্ষালে বসে আছে। টেস্ট পরীক্ষা, আর আমরা ফাইনাল পরীক্ষা। আল্লাহ। আবু তালেব যখন ইন্তেকাল হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী দূরে ছিলেন সফরে। নবী দৌড়ে দৌড়ে এসে আবু তালেবের কাছে এসে বললেন, চাচাজি আমি তোমার সেই ভাতিজা মুহাম্মদ, আজকের মৃত্যুবরণের সময় হয়তো তোমার এসে গেছে। চাচাজি বালিশে মাথা দিয়ে একটু ঘুমিয়ে আছে, কষ্ট হয়, জাকান্দানি কষ্ট হয়। আল্লাহ নবী কানে কানে বললেন, ও চাচাজি আমার মায়ের ভূমিকা তুমি পালন করলেন, আমার আব্বার ভূমিকা তুমি পালন করলেন। তোমার গায়ে এক ফোঁটা রক্ত দিয়ে থাকতে যদি শেষ হয়ে গিয়ে এক ফোঁটা রক্ত থাকতো, তথাপি আমাকে তুমি হেফাজত করতেন। আজকের মরণকালে আমি মুহাম্মদ সাল্লাম তোমার ভালোবাসার দিকে তাকিয়ে বলেছি, চাচাজি তুমি একটা বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। ওই আবু তালেব কানটা ঘুরিয়ে নিয়েছে। আবু তালেব পড়লো না, কিন্তু নবীকে মেনেছে, নবীকে মেনেছে। নবী যে আল্লাহর নবী এটা মানলো না। না, যারা দুনিয়াতে শহীদল বলে চিল্লাচিল্লি করে, নবীকে ওরা মানে, কিন্তু নবী যে আমাদের রাহবার, নবী যে আমাদের ইমাম, নবী যে আমাদের ঈমান, নবী যে আমাদের শাফাতকারী, এটা ওরা মানে না। তাহলে এদের মানা আর আবু তালেবের মানা বারাবার। এরা যদি জান্নাতে যায় তাহলে নিশ্চয়ই আবু তালেবকেও জান্নাতে দেওয়া দরকার। পার্থক্য কি? নবী যে দুনিয়ার রাহাবার, পরকালেরও রাহাবার, নবী যে শাফাতকারী, নবী যে আমাদের কাছে এসেছে, নবী হলো বড় একটা শ্রেষ্ঠ নবী। নবী উম্মতের জন্য কেঁদেছে। নবী হলো তামাম নবীদের লিডার, তামাম পৃথিবীর যত ব্যক্তি আছে সকলের শিক্ষকের শিক্ষক। এই কথাটা না মানতে পারে না। তাই বারবার একটা কথা বলবো, পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, তোমার জবানে অন্তত নবীর প্রশংসাটা যেন বন্ধ না হয়। তোমার জবানে নবীর এগেনস্টে, নবীর বিরুদ্ধে কোনো কথা যেন না আসে। তাহলে কি হবে? তুমি গুনাহগার, নাজাত পাবে, কিন্তু বেয়াদব হলেন না। বুঝেন না? তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা জোরে বলেন, নারে তাকবীর। তাকবীর হয় না, এতগুলো মানুষের এই তাকবীর। আর এটা তাকবীর দেন, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত আল জামাত, দাদা পীরের মুরিদ মোতাকিগণ, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। বেশিরভাগ মানুষ সব মুনাফিক, বেশিরভাগ মানুষ মুনাফিক। যদি কোনো মদখোর মারা যায়, জানাজা দেওয়া যাবে না? যাবে না? যাবে। কোনো সুদখোর যদি মারা যায়, জানাজা হবে না? হবে না? হবে। কোনো হত্যাকারী, মার্ডারকারী যদি মারা যায়, তার জানাজা হবে। কোনো চকুলখারির খোর যদি মারা যায়, তার জানাজা হবে। কেউ নবী সম্পর্কে যদি মুনাফিকি করে, ওই মুনাফিকের জানাজা পড়া হারাম। কে বলেছে? কোরআন বলেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা নবী তোমার শত্রু, তারা আমার শত্রু, ওই মুনাফিকের জানাজা পড়বে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই মুনাফিকের কবরের কাছে যাবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, খবরদার ওই মুনাফিকের জন্য দোয়া দরুদ করবে না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, তবে মুনাফিকের জন্য যদি 70 বার হাত তুলে দোয়া করো,
ও দোয়া কবুল হবে না। খাতারনাক, মারাত্মক খাতারনাক, মারাত্মক খাতারনাক। অনেক জায়গায় যাই নামাজ পড়ি, ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে সালাম ফিরিয়েছে। আবার মালদায় গিয়ে দেখেছি ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে সালাম ফিরায় না। আপনাদের দিকে কদিকে সালাম ফিরায়? তিন দিকে তো। আবার কিছু কিছু নতুন মুসল্লি আছে, রমজান মাসে নামাজের নিয়াত বেঁধেছে, বেঁধে গালে থুতু এসছে, জানলাতে থুতু ফেলে আবার জায়গা মতো দাঁড়িয়ে গেছে। আমি নামাজ শেষে বললাম, কিরে নিয়াত বেঁধে নামাজ পড়া অবস্থায় জানলার কাছে থুতু ফেলতে গেলি? না, না হুজুর তো ছাড়িনি, ধরে রেখেছি। নিয়ত ছাড়িনি, কি নামাজি? মসজিদে সবচাইতে কোন ওয়াক্তে একটু মশা হয়? ফজরে না সন্ধ্যায়? এটা সন্ধ্যায় হয়। ভোর যত হয় মশা তত চলে যায়। সন্ধ্যায় ইমাম সাহেব বলেছে, নতুন নামাজি হয়েছো, তবে আমি যেমন করব তুমি তেমন করো, আমার পাশে নামাজ পড়ো, মুসল্লি ডিস্টার্ব করবে না। সন্ধ্যার সময় মাগরিবে নামাজটা পড়ে ইমাম সাহেব দেয়ালের কোলে বসেছে, জানেন নতুন চাষ করা লোক লিখিত, ও নামাজ পড়ছে। ইমাম সাহেব হুজুরের হাঁটুতে মশা বসেছে, বেখিয়ালে মশাটা মেরেছে। ও মনে করে আঙুল যদি এরাম করতে হয় তাহলে এখানে মারতে হয়। ও একটু ইমাম সাহেব হুজুরের এখন টিপে ধরেছে। ইমাম সাহেব হুজুর গায়ে হাত দিয়ে বলছে, এরম করতেন, এটা নামাজ। ও মনে করতেছে আমার নামাজ তো নাড়া দেওয়া কম হয়েছে, ও ধরে ধরে নাড়া দিচ্ছে। আসলে নতুন নামাজি হলে একটু সমস্যা হয় না? হয় না? নতুন নামাজি হলে সমস্যা হয়। ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথাটা বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আমরা নবীর পক্ষে। তবে এখানে যারা বসে আছে, আমি প্রথমে মুরব্বীদের বলেছিলাম, পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহাব্বত করেন, ওই রকম আল্লাহর ওলির কাছে গিয়ে একটাবার হাতে হাত দিয়ে বায়াত হও। বায়াত মানে বিক্রি হও। আল্লাহর ওলির কাছে হাত দিয়ে বায়াত হয়ে একটু তরিকা সবক মাস দেখতে পাওয়া যাবে, আপনার চেহারা, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তার কারণ হলো একটা, কোনো ব্যক্তি যখন ইবাদত করবে, আপনাদের এলাকার কথা দিয়ে উদাহরণ দেওয়া যাক। আপনাদের ঘর আছে, ওই ঘরে সাইকেল কিংবা বাইক রাখার জন্য একটা কামরা বানিয়েছো। আপনার বাড়িতে ছেলে কিংবা মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য স্পেশাল একটা কামরা বানিয়েছো। আপনার বাড়িতে ছাগল ভেড়া কিংবা গরু হাঁস মুরগি থাকার জন্য একটা ছোট ঘর বানিয়ে দিয়েছো। আপনার বাড়িতে বড় ছেলে বড় বৌমা থাকার জন্য একটা কামরা বানিয়েছো ভালো। আপনার বাড়িতে দূর থেকে কোনো কুটো মেহমান আসলে একটা দোলস বানিয়েছো, অবশ্যই ভালো। তবে আল্লাহর বান্দা, ভুলে গেলে হবে না, আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে গুনাহগার। এই নামাজ পড়ার জন্য যদি একটা নির্ধারিত কামরা, যদি এত বড় ভিটে বাড়ি সম্পদের উপরে এতটা কামরা ঘরের ভিতরে যদি একটা ছোট কামরা বানাতে পারো, তার কারণ হলো এই রাতের বেলা এশা নামাজ পড়ছেন, বৌমা বলছে, আব্বাজি আপনি নামাজ পড়েন, আমি ভাতটা খুলি, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো, রাত হয়ে গেছে। আপনি যদি এশার নামাজটা দেরি করে পড়েন, আপনার বৌমা কিনে কষ্ট পাবে। আপনি যদি তাড়াতাড়ি নামাজ পড়েন, আপনার এক হাত সেলাই করতে গিয়ে নিজের জিন্দেগির 5টা হাত লস হয়ে গেল, ছিঁড়ে গেল। তাই আমি মুরব্বীদের বলবো, বাবা আপনি এমন একটা জায়গায় নামাজ পড়বেন, ওই জায়গায় একটু নামাজের পাটে মশাল্লা টুপি রাখবেন, ওই জায়গায় শুকনো খাবার কিংবা একটু পানির ব্যবস্থা করে রাখবেন, ওই জায়গায় আতর গোলাপ টুপি রাখবেন, ওই জায়গায় সময় পেলে 2 ঘন্টা 1 ঘন্টা আল্লাহ জিকির করবেন, নবীর নামে দরুদ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। আজকে নামাজ পড়েছেন, কান্নার চেষ্টা করেছেন, অতএব কান্না আসলো না, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, এমন একটা সময় আসবে তোমার মনের অন্তরটা জানালা আল্লাহ খুলে দেবে। আল্লাহর কাছে হাত তুলে পাপের কথা যখন বলবে, চোখ থেকে পানি জারি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়েছে, লায়ালি জন্নার বাকামিন খশিয়াতিল্লাহ, আর ওই চোখের পানির বিনিময়ে তোমার কবরের আগুন জাহান্নামকে আল্লাহ মাফ করে দেবে। এরকম সিস্টেম করেছি। মসজিদে নামাজ পড়ছি, মুয়াজ্জিন সাহেব তালা চাবিলে নাড়া দিচ্ছে, লে শেষ কর, সবাই চলে গেছে, তুই যাস না কেন? হয় না। ও আমার বাপজিরা, গিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, নামাজের কথা বলছিলাম, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনাদের কেবলা পশ্চিম কোন দিকে?
এই দিকে এই কেবলা দিকে আমরা যখন নামাজ পড়ি, এই কেবলা দিকে নামাজ পড়া হয়, এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সেজদা দেই। এই সেজদা ইমামের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মুসল্লির পায়ের কাছে পড়তে পারে, মসজিদের পিলিয়ার দেয়ালের কাছে পড়তে পারে। কিন্তু নবী আমার বললেন ওয়াসজুদু লিল্লাহ, তোমরা যখন সেজদা দেবে এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন